আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আজকে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। আমি প্রচণ্ড ভয় পেয়েছি এবং আল্লাহর আযাব খুবই ভয়ঙ্করই হয়। যদি এই ভূমিকম্প যদি আমাদেরকে এত পরিমাণে ভয় পাওয়ায়, তাহলে আমরা যারা পাপে নিমজ্জিত রয়েছি, পাপ করছি, আল্লাহ যদি আমাদেরকে শাস্তি দেন তাহলে কত ভয়ঙ্কর হবে। আজকে 21শে নভেম্বর 2025। আজকে এই যে ভূমিকম্পটি হলো, আমরা যতটুকু জানি বা কোরআন হাদিস তো আমরা অত ভালো জানি না, কারণ আমরা কোনো হুজুরও নই, কোনো মুফতি মুহাদ্দিসও নই, সাধারণ মানুষ। তো আমি আজ থেকে কয়েক বছর আগে আমি একটা হাদিস পড়েছিলাম। হাদিসটি হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে যখন জমিনের মধ্যে গান বাজনা বেশি বেড়ে যাবে তখন প্রচণ্ড ভূমিকম্প হবে। এবং যখন বেগানা মেয়ে, বিশেষ করে বেগানা মেয়ে বলতে যে সকল মেয়েরা পর্দায় থাকার কথা বা 14 পুরুষ তারাই শুধু তাদেরকে দেখতে পারতো বা তাদের সাথে কথা বলতে পারতো, ওই সকল মেয়েরা যখন বেগানা পুরুষ মানে 14 পুরুষের বাহিরে যারা রয়েছে তাদের কাছে সামনে বেপরদায় অশ্লীল বেহায়াপনা কাপড় চোপড় পরে যায়, বা তারা আল্লাহর অনুগত না করে তারা যখন সমাজে পাপের বিভিন্ন কাজে করতে থাকে এবং তারা গান বাজনা হালাল হারাম বাদ দিয়ে প্রচণ্ড গান বাজনা শুনে, জমিনে প্রচণ্ড গান বাজনা করে বাদ্যযন্ত্র বাজায়, তখন আল্লাহ ভূমিকম্প তোলে। একটা হাদিস তো সরাসরিভাবে বলাই আছে যে যখন গান বাজনা বেড়ে যাবে তখন ভূমিকম্প প্রচণ্ড বেশি বেড়ে যাবে। গান বাজনার সাথে ভূমিকম্পের একটা সম্পর্ক রয়েছে। তো আল্লাহ রাসূলের হাদিসে বলে আছে যখন শেষ জামানা আসবে তখন ভূমিকম্পের একটা সিরিজ আসবে, মানে ভূমিকম্পের একটা বছর আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাহাবীরা প্রশ্ন করেন, হে নবী, এই বছরটা যখন আসবে তখন আমরা কিভাবে বুঝবো? আল্লাহ রাসূল বললেন, যখন ওই বছরটা আসবে তখন ছোট ছোট ভূমিকম্প হবে। এর আগের বছর ছোট ছোট প্রচণ্ড ভূমিকম্প হবে। আমরা দেখেছি সিলেটে 7 বার ভূমিকম্প হয়েছে 2023 সালের দিকে, সম্ভবত 23 বা 22-এর দিকে 7 বার ভূমিকম্প হয়েছে এক রাতে। তো আজকে 2025-এর নভেম্বরের 21 তারিখে যে ভূমিকম্পটা হলো, প্রচণ্ড ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয়েছে। আমি সহ সারা বাংলাদেশ আজকে আতঙ্কিত এই ভূমিকম্পে। তো এই ভূমিকম্পগুলো আসে আল্লাহর আযাব থেকে। আমরা যখন পাপ করি আল্লাহ আমাদেরকে আযাব দেয় জমিনে হিদায়াত পাওয়ার জন্য। তো আল্লাহর তরফ থেকে বিভিন্ন ভূমিকম্প আসে, বিভিন্ন আযাব আসে যদি বলতে চাই, যেমন ঘূর্ণিঝড়, তারপরে বন্যা, খরা, তারপরে ভূমিকম্প এবং বিভিন্ন মহামারী আল্লাহর তরফ থেকে জমিনে আসে যখন আমরা পাপ করতে করতে পাপের সীমা অতিক্রম করে যাই। এগুলো আল্লাহ আমাদেরকে হিদায়াত হওয়ার জন্য, সঠিক পথে আসার জন্য, পাপ যেন ছেড়ে দেই তার জন্য আল্লাহ আমাদেরকে দেয়। আজকে যে ভূমিকম্পটা হয়েছে 21শে নভেম্বর 2025 10টা 38, আমাদের কুমিল্লাতে ভূমিকম্পটা হচ্ছে 10টা 38-এর দিকে। আমি ফজর পড়েছি, পরে শুক্রবার ঘুমিয়েছিলাম। এত প্রচণ্ড ভূমিকম্প হয়েছে যেন আমার ঘর পুরোটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বাইরে থেকে মহিলাদের প্রচণ্ড চিৎকার আওয়াজ, জোরে চিৎকার দিচ্ছে। প্রচণ্ড ভয়ে মানুষ বেরিয়ে এসেছে আজকের এই ভূমিকম্পটা। এবং আজকে রাত্রে, মানে বৃহস্পতিবার রাত্র, দিবাগত রাত্র, এটা আমরা জানি যে প্রতিদিন রাত্রের 12টা বাজলেই এর পরের দিন পড়ে যায়, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে শরিয়ার ভিত্তিতে বা ইসলামিক বিধানে প্রতিদিন মাগরিবের আজান দিলে আর পরের দিন পড়ে যায়। যেমন বৃহস্পতিবার মাগরিবের আজানের পরপরই শুক্রবার পড়ে যায়। তো শুক্রবার বৃহস্পতিবার যে রাত্রটা, এটা হচ্ছে শুক্রবারের রাত্র। এই রাত্রটা খুবই ফজিলতের রাত্র। এই রাত্রটাতে ইবাদত বন্দি করে খুবই ফজিলত। এবং এই রাত্রে বিশেষ করে
তাহাজ্জুদ পড়লে বা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয়। কারণ বৃহস্পতিবার রাত্রটা হচ্ছে একটা খুবই মূল্যবান একটা রাত্র। তো এই রাত্রে আমরা প্রচণ্ড গান বাজনা করি। কিভাবে? শুক্রবারের দিনে কেউর মুসলমানি, কেউর বিবাহ বা কেউর কোনো অনুষ্ঠান, তো কনসার্টে প্রচণ্ড গান বাজনা করি, প্রচণ্ড ব্যাহাপনা আমরা ছড়াই এই রাত্রটা আসলে। এই যে পাপগুলো আমরা করি এই বৃহস্পতিবার রাত্রটাকে কেন্দ্র করে, এটা একটা ফজিলতের রাত্র। এই রাত্রটাকে কেন্দ্র করে আমরা প্রচণ্ড প্রচণ্ড গান বাজনা করি, অনেকে মদ পান করি, অথচ এটা ছিল একটা ফজিলতের রাত্র। অনেক মানুষ তাহাজ্জুদ বেড়ে পড়তে পারে না, বৃহস্পতিবার রাত্রে এত পরিমাণে গান বাজনা বাজায়, এবং রাত্র 12টা-1টা পর্যন্ত গান বাজনা বাজায়। আমরা শুক্রবার অনুষ্ঠান করি কেন জানেন? শুক্রবার একটা ফজিলতের দিন, এজন্য অনুষ্ঠান করি। কিন্তু বৃহস্পতিবার রাত্রটা একটা শুক্রবার রাত্রের পড়ে যায়, শুক্রবার দিন পড়ে যায় বৃহস্পতিবার মাগরিবের পরে, তখন আবার আমরা গান বাজাই। মানে আমরা জাতিগতভাবে মূর্খ যে কতটুকু সেটা আমরা প্রমাণ পাই এই কার্যক্রমগুলোর মাধ্যমে। এবং শুক্রবার রাত্রে আমরা গান বাজাই না কেন? ওটা শুক্রবার রাত্রে, অথচ ওটা শুক্রবার মাগরিবের পর এটা শনিবার প্রহরী পড়ে যায়। তো আমরা এই বৃহস্পতিবারের ফজিলতের রাত্রটাকেও ছাড় দিই না, এত পরিমাণ গান বাজনা বাজাই বলার বাইরে, বিকট আওয়াজ। কালকে রাত্রের 1:30 পর্যন্ত আমার এলাকায় আমি কনসার্টের আওয়াজ পেয়েছি। এগুলো কি অমুসলিমরা বাজায়? না, এগুলো মুসলমানরা বাজায়। আপনি যদি বাধা দেন, আপনার প্রতি ওরা ক্ষিপ্ত হয়ে যাবে। আপনি যদি তাদেরকে বলেন যে এটা করা তো ঠিক নয়, মুরব্বীরা বলবে না করো, বাচ্চা পোলা পাই একটু করবই তো, বিয়া শাদী মুসলমানি, মানে কতটুকু ইসলামটাকে মানে। তাহলে আমি যদি মনে করি একটা যুবতী মেয়ে সারাটা জীবন তার যৌবন ধরে রেখেছে, হঠাৎ সে একটা ছেলের সাথে অশ্লীল কার্যক্রম করছে, করার পরে কি তার ইজ্জত রয়েছে? আপনি বলবেন না। তো হারাম এমন একটা জিনিস, সারা জীবন হালাল পন্থায় চলে আসলে, হারাম যদি একবার করে ফেলে আল্লাহর কাছে তোবা না করলে, যে বুঝে করেন, তাহলে শাস্তি খুবই ভয়ঙ্কর পাপ। তো আমরা প্রত্যেকে শুক্রবার রাত্রটাকে ফজিলতের রাত্র মনে করি, কিন্তু গান বাজনার সময় আর ওটা মনে থাকে না। তো গান বাজনা যখন জমিনে বেড়ে যাবে, তখন ভূমিকম্প প্রচন্ড বেশি আসবে, তখন প্রচন্ড ভূমিকম্প আসবে। তো আরেকটা হাদিসে বলা রয়েছে যে আরবে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে আরব দেশে। কিভাবে? যখনই দেখবে যারা তাবু খাটিয়ে থাকতো, মানে আরব, বিশেষ করে মিডল ইস্টের কথা বলতো, যারা তাবু 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 টাঙ্গিয়ে তারা জীবন কাটাতো, উট দিয়ে বহন করতো, মানে পরিবহন করতো, ট্রান্সপোর্ট করতো উট দিয়ে, উট দিয়ে চলাফেরা করতো, উট ঘোড়া, এবং তাঁবুতে থাকতো। তারা যখন বিলাসিতা মগ্ন হবে, দালান, আল্লাহ রাসূলের হাদিসে বলা আছে দালান, যখন দেখবে উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় দালান তৈরি করেছে। যদি আমি উদাহরণ দিই, দুবাইয়ের বুর্জ খলিফা, সৌদিতে অনেকগুলো, উহুদ পাহাড়ের চেয়ে কয়েক গুণ বললে হবে না, 3-4 গুণ বেশি উচ্চতা বুর্জ খলিফার। তো এরকম সৌদিতে অনেক বিল্ডিং রয়েছে যেগুলোর উচ্চতা উহুদ পাহাড় হচ্ছে অনেক বড় বড়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমানায় এই জিনিসটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য বুঝিয়েছেন যে উহুদ পাহাড়ের চেয়ে বড় বড়, এবং বলছে উহুদ পাহাড়ের সমান এবং উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় দালান কোঠা দেবে, প্রতিযোগিতা লাগবে। এবং যখন আরবের তারা উট এবং ঘোড়ার পরিবহন, মানে উট এবং ঘোড়া দিয়ে যে চলাফেরা করতে, এগুলো ছেড়ে দেবে, তখন আরবে বিল্ডিং তোলার প্রতিযোগিতা লাগবে, মানে দালান কোঠা তৈরি করার প্রতিযোগিতা লাগবে। তখন আরবে গান বাজনা বেড়ে যাবে, নারীরা বেপরদায় চলে আসবে, এবং অশ্লীল বেহায়াপনা বেড়ে যাবে। তখন আরবে এমন ভয়ঙ্কর ভূমিকম্প হবে, আরব মাটির সাথে মিশে যাবে, এত ভয়ঙ্কর ভূমিকম্প হবে, এবং সারা দুনিয়াতে ভূমিকম্পের প্রভাব পড়বে। যখন আরবে তারা দালান কোঠা তৈরি করবে, কে কার থেকে বড় বাড়ি করতে পারে প্রতিযোগিতা লাগবে, তারপরে ঘোড়া এবং উট দিয়ে চলাফেরা ছেড়ে দেবে, তারপরে নারীরা বেহায়াপনা মজ্জিত হবে, বেপরদায় চলে আসবে, ঘর থেকে বেরিয়ে চলে আসবে, এবং যারা যখন আরবে প্রচণ্ড পরিমাণে গান বাজনা শুরু হবে, পাপ শুরু হবে,
তখনই আল্লাহর তরফ থেকে আযাব আসবে, ভূমিকম্প। তো আজকে যারা আমরা বাংলাদেশে এই ভূমিকম্প দেখেছি বা অনুভব করেছি বা ভয় পেয়েছি, আতঙ্কিত হয়েছে, তাদের কাছে একটাই অনুরোধ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন, আল্লাহর হিদায়াতের দিকে চলে যান, আল্লাহর রাস্তা ধরুন, পাপ থেকে নিজেকে বিরত রাখুন এবং আল্লাহর পথে আসুন। কেননা এইগুলো আমাদের জন্য এক একটা আল্লাহর তরফ থেকে সতর্কতা। আমরা এই সতর্কতাগুলো অবলম্বন করব। কারণ বাংলাদেশে যেই পরিমাণে গান বাজনা হচ্ছে, যেই পরিমাণে পাপ হচ্ছে, যেই পরিমাণে অশ্লীল ব্যাহাপনা হচ্ছে, বিশেষ করে বৃহস্পতিবারের মতো ফজিলতের রাত্রটাতেও গান বাজনা এত পরিমাণে হয় বলার বাইরে। তো আল্লাহর আযাব আসবে না কেন ভাই, আপনি আমারা বলেন? আল্লাহর আযাব তো আসবেই। আপনারা যেই পরিমাণে গান বাজনা বাজান বলার বাইরে। তো আল্লাহর আযাব থেকে যদি আপনাকে বাঁচতে হয়, তাহলে গান বাজনা ছাড়তে হবে, পাপ ছাড়তে হবে, সমাজে নারীরা পর্দা করতে হবে, আল্লাহর ভয়ে তাদের অন্তরে ঢুকতে হবে। এবং আজকে ভূমিকম্পতে সবচেয়ে বেশি আতঙ্কিত হয়েছে নারীরা, পুরুষ থেকে বেশি। তো আল্লাহর ভয় যদি আপনাদের ভিতরে না ঢুকে, পর্দা যদি না করুন এবং অশ্লীল ব্যাহাপনা থেকে যদি না বেরোতে পারেন, এই যে টিকটক, লাইকি, মেয়েদের বিভিন্ন ব্লগিং, এগুলোতে যে অশ্লীল ব্যাহাপনা ছড়াচ্ছে, আল্লাহর আযাব তো এগুলোর জন্য আসবে জমিনে। তো আল্লাহর আযাব থেকে বাঁচতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে হিদায়াত করে এবং আল্লাহ যেন আমাদেরকে, এই প্রজন্মকে, এই জাতিকে, এই দেশকে হেফাজত করে এবং এরকম আযাব থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তিদান করে এবং আল্লাহ যেন করুণার দৃষ্টিতে আমাদেরকে রহমত করে। আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহর অনুগত্যে চলে আসুন। এবং গান বাজনা, বিশেষ করে বলবো সাউন্ড বক্সে গান বাজনা এগুলো বন্ধ করে দিন, এগুলো হারাম। যখনই গান বাজনা বেড়ে যাবে তখনই সমাজে ভূমিকম্প হবে। গান বাজনার সাথে ভূমিকম্পর একটা সম্পর্ক আছে। ভূমিকম্প এবং গান বাজনা, এই হাদিসে সরাসরি বলা হয়েছে ভূমিকম্প এবং গান বাজনা একে অপরের সাথে মিল, একটা সম্পর্ক রয়েছে। ভূমিকম্প এবং গান বাজনা সবসময় একটা সম্পর্ক রয়েছে। এই জন্য বলছি ভাই, আল্লাহর রস্তে গান বাজনা বন্ধ করে দিন, হিদায়াতের পথে চলে আসুন। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। আর আমি যে ইয়েগুলো করেছি, এগুলো কোরআন হাদিস থেকেই করেছি, কিন্তু আমি কোনো আলেম নই, মুহাদ্দিস নই, সাধারণ জানার পরও একটা ছাত্র মানুষ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমারকে শুধরিয়ে দিবেন, আমি কালেকশন করে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।